এটা তনুকে দি। তনু কি বলে দেখি। স্বপ্ন সাজাই নিজেকে হারাই আর দুটি নয়নে। খেলা হোক कैसे हुआ? अच्छा हुआ ना? আজ হলো মঙ্গলবার, হনুমানজির বার। আমার দিনটাও আজকে শুরু হলো সকালটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যায়, ঠাকুরের স্থানটা মুছবো, মুছে সমস্ত ঠাকুরদের স্নান করাবো, গিয়ে কালকে মালা নিয়ে এসেছি, ঠাকুরকে মালা পরাবো, তারপরে আবার রান্না আছে। তো চলো, সকালবেলা বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে, মানে একটা ঠান্ডা হাওয়া চলছে আর ওয়েদারটা ঠিকঠাক, মানে খুব গরম এখন হচ্ছে না। তবে সকাল সকাল স্নান টান হয়ে গেছে। আজকে আবার তনু আবার সকাল সকাল তোমার চা করে খেয়ে নিয়েছে। ও বলছে আমি একটু চা করে খেয়ে নিই। আমি যে খেয়ে নে, ও তো উঠেছে অনেক সকালে না, ওই জন্য বলে একটু চা করে খাই। আমি তুই খা, আমি পুজো টুজো করে নিয়ে আমি তারপরে খাবো। তো চলো ঠাকুরের কাছে যাওয়া যাক, এখন একটুখানি পুজোটা দিয়ে নিই, দিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে আসবো। অন্যদিনকে সকালটা পজিটিভিটি দিয়ে দিনটা শুরু হলেও মঙ্গলবারের সকালটা যেন আমার বেশ ভালো লাগে। মঙ্গলবারের সকালটা হচ্ছে আমার হনুমানজির পুজো করি তো। আর হনুমানজিকে আমি বলছি যে আমার উপর তুমি এত চাপ দিচ্ছ কেন, আমি আর এত চাপ নিতে পারছি না, তুমি এবার একটু আমার চাপটা নাও, নিয়ে আমাকে একটু চাপটা কমাও। জ্ঞান গুণে সাগার জয় কপি সতীগুলো কুজাগা রামদূত অতুলিত বড় ধাম অঞ্জনী পুত্র পবন সূত্র নাম চাতুর রাম কাজ করিবে কে অতুর বহু চরিত্র শুনিব করা শিয়া রাম লক্ষ্মণ সীতা মনোবাসিয়া সুখরূপ জয় কপি সতীগুলো কুজাগা রামদূত অতুলিত বড় ধাম। ভগবানের কাছে একটু ফুল দিয়ে প্রার্থনা করি যে আমার যে উইশ লিস্টে যেগুলো আছে সেগুলো ফ্লিপকার্টের মতো তাড়াতাড়ি একটু ডেলিভারি করো। মঙ্গলবার ধুনো দিলে বোনাস মেলে না, মেলে একটা মেন্টাল স্পেস, আর কিছু হাতে না হোক মনে কিছু হয় আর কি। এই জন্যই সকালবেলা একটুখানি ধুনো দিই, যাতে মনটা একটু ভালো থাকে। পুজোটাকে কমপ্লিট করলাম আর ধুনোটাকে এখানে দিয়ে রেখে দিয়েছি। ধোঁয়াটা ওই বাইরের দিকে একটুখানি বেরিয়ে যাক। তো চলো আমি তোমার একটুখানি চা করে খাই। তনু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই এটাতেই আমি একটুখানি আমার জন্য চা বসিয়ে দিই। আমার জন্য তো একটুখানি চা করে রাখতে পারতিস, আমি ওটা একটু গরম করে খেয়ে নিতাম। কালকে এখানে দুধের বাটিটা পড়ে আছে, দুধের বাটিটা মাজা হয় না, দই বসানো হয়েছে না, ওই জন্য দুধের বাটিটা মাজা হয়নি। কোথায় গেল শুনতে পাইনি। চলে এসেছে, ফোনটা নিয়ে রেখেছি, দেখি চলে এসেছে। আমি কি তুই কি করতে এলি? বলছে আমি একটু চা করে দিচ্ছি। আজকে না তোকে চা করতে হবে না, তুই যা আমি করে নিচ্ছি। যে না আমি একটু করে দিলেই, বললেই তো করে দিই আমি। হ্যাঁ বললেই তনু করে দেয়, তাহলে বললেই আজকে রান্নাটাও তনু করে দিই। চাটা করে নিয়ে আসবি, তাহলে আমি একটুখানি বসি, তুই একটু চাটা করে নিয়ে আয় তাহলে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। যা যা যা, চল আমি একটুখানি বসি, তারপরে রান্না বসাবো। রান্নায় কি করব এখন, আজকে মনস্থির কিছু করিনি। এখন রান্নায় কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। তনু আবার এখানে ওয়েট মেশিন বার করে আবার ওয়েট করেছে। আমি তো ওয়েট মেশিনে চাপবো না, কারণ আমার ওয়েট মেশিনে চাপলেই আমার এখন অনেক ওয়েট দেখাবে, আর দেখেই আমি লজ্জা পেয়ে যাব। চলে এসেছে চা দিয়ে বিস্কুট দিয়ে নিয়ে, তনু আমাকে একদম খেতে দিয়ে দিল। থ্যাংক ইউ। তুই চুপ কর, থ্যাংক ইউর উত্তর এইটা হয়? তুই চুপ কর। আর এই রান্নাঘরে আজকে কেবল গ্যাস অন নয়, আমিও ফুল অন। ব্রেকফাস্ট হবে, লাঞ্চ হবে, সব কিছু একসাথে হবে। আজকে রান্নায় হচ্ছে তোমার ফুলকপি আর বেগুন ভাজার কম্বো। সিম্পল নিরামিষ, বাট ফুল আর মন দিয়ে আমি তৈরি করছি। ফুলকপিটা সেদিনকে নিয়ে এসেছিলাম, ফ্রিজে রাখা ছিল, ওটাকে একটু বার করে নিলাম। আর বেগুনটা তো নিয়ে এসেছিলাম, বেগুনটা একদম কচি ফুল। আজকে এই বেগুনটা গোটা ছিল, একদম মধ্যিখান থেকে চেলা করে নিয়েছি, নিয়ে ভেজে নেবো। আর ফুলকপিটা আর আলুটাকে একটুখানি তোমার জলে ভাপিয়ে নেবো। তাহলে কি বলো তো, ফুলকপি এখন স্বাদটা একটু অন্যরকম লাগে, কিন্তু নিরামিষের দিনকে আজকে ফুলকপিটা দারুণ খেতে হয়েছিল। আজকে এই যে আমার টেডি বিয়ার টাবলুটাকে একটু অপারেশন করতে হবে। টাবলুটা অপারেশন না করলে ওর তুলোগুলো খালি বেরিয়ে বেরিয়ে নালে পালাবে, ওই জন্য ওকে একটু অপারেশন করে দিলাম, দিয়ে একটুখানি ওকে শুইয়ে দিলাম ওখানটা, দিয়ে তুই শো আমি এখন যাই। আর আজকে না আমি একটুখানি আম দিয়ে লস্যি বানাবো। এখন হচ্ছে তোমার আমের সিজন, আর আমি তো আমের পোকা, এখন আম দিয়ে ওরং বোরং ফোড়ং আমি সব কিছুই করতে পারি। মানে যদি ভালো লাগে তাহলেও খাবো, যদি না ভালো লাগে তাহলেও খাবো, মানে আমটা আমার হচ্ছে এতটাই প্রিয়। আজকে আমের লস্যিতে কী দিয়ে দিচ্ছি দেখো, একটুখানি বিট লবণ দিলাম, একটু আম দিলাম, টক দই দিলাম, দিয়ে একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে একদম মিক্সিতে শাক করে ঘুরিয়ে নেবো একবার,
ঘুরিয়ে নিয়ে তারপরে গ্লাসের মধ্যে ঢেলে দেবো। ওর মধ্যে একটুখানি জল মেশাবো, আর একটু দই একটু আম দিলে তাহলে জলটা মেশাতে হতো না, কিন্তু আমি প্রথম করছি তো ওই জন্য ঠিক আন্দাজটা পাইনি। তারপরে দেখি কমে গেছে, তারপরে ওই মিষ্টি দেওয়া জলটাই ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু জল জিরা ছিল ওই জল জিরাটা এর উপরে একটু ছড়িয়ে দিলাম। তনু বলে একটু জল জিরা দাও না, ভালো খেতে হবে। হ্যাঁ জল জিরা ভালো লাগবে, বলছে হ্যাঁ। তবে যাই হোক ভালোই লেগেছিলো খেতে। এটা তনুকে দিই, তনু কি বলে দেখি। স্বপ্ন সাজাই নিজেকে হারাই আর দুটি নয়নে। খেলা হোক कैसे हुआ, अच्छा हुआ ना। এখন তো লস্যিটা খাওয়া হলো, এখানটা দেখো না পড়েছে, একটু মুছে পরিষ্কার করি। আর ওদিকে এখন তরকারিটা হচ্ছে, এখনও রুটি হবে তনুর জন্য টিফিনে। আর মধুমিতা বলছিলে রিলসটা বন্ধ করলে কেন, বেশ ভালো লাগছিল। কিন্তু কি বলো তো, রিলসটা না আমি ভাবছিলাম চালিয়েই যাব, কিন্তু এসে না স্ক্রিপ্ট লেখো, আবার এডিট করো, শ্যুট করো। একবার শ্যুট করলে হয় না গো, 2-3বার করে শ্যুট করতে হয়। হ্যাঁ সে কীরকম সময়টা চলে যাচ্ছে, এদিকে ব্লগসের জন্য আবার তোমার সব কিছু রাতে রান্না বাসন মাজা, একা হাতে না এতটা আমি পেরে উঠছিলাম না, যার জন্য বাধ্য হয়ে বন্ধ করলাম। নুপুর বলছিলে হকিংসের অ্যাডটা তোমার আরও ভালো হয়েছে। হকিংসের আমি অ্যাড দিচ্ছি না ভাই, ওটা আমার বাড়ির হকিংস। ওই হকিংসে আমি ঘুগনি করেছিলাম, সেই জন্যই তোমাদেরকে দেখালাম আর কি। হকিংসের কোনো অ্যাড কেন, কোনো কিছুরই অ্যাড প্রমোশন আমি কিছুই করছি না, জানো তো। আমার চ্যানেলে ভিউজ কোথায় ভাই, আমাকে এখন অ্যাডের জন্য বলবে। সুস্মিতা বলছিলে সত্যের পথে চললে একদিন ঠিকই ফল পাবে। না গো, এখন তো কলিযুগ। আমরা ছোটোবেলায় শিখেছিলাম কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না, আর বাস্তবে শিখছি যার তুমি ভালো চাইবে সে তোমার আগে ক্ষতি করবে। তবে ভগবান আবার কবে ভালো করবে জানি না, তবে তোমাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি, এটাই আমার কাছে অনেক গো, এটাই আমার কাছে মানে অনেক বড় পাওয়া। তনু কত রেগে যাচ্ছে, ওকে বললাম অল্প করে একটুখানি টক দই দে। টক দইটা বেশি দে, তরকারিটা কম দে, তরকারিটা তো কম আছে। ভাতটা কি দিয়ে খাবি? আরে আমার পেটটা গন্ডগোল আছে, পেটে গন্ডগোল, শুকনো ভাতটা খাবি? হ্যাঁ পাগলা না। তনুর জন্য রুটি করেছি আর বেগুন ভাজা দিয়ে দিই। বাবা তোর জন্য তুমি এখন রুটি বেগুন ভাজা খাবে না, তুমি পেট এখন রুটি আছে। তুমি এখন কি খাবে তাহলে? এখন তুমি কিছু খাবে না। তনু যা, তুই টিফিনটা খা আমার সামনে, না তুই বেলা খাবি না। তাহলে খাবারগুলো কোথায় যায়? তুই আর টিফিনটা আমার সামনে খেয়ে নে। মাথাটা গরম করাস না, আমার ভালো লাগছে না। এই তো সবে আমাকে লস্যিটা বানিয়ে দিলি, কোথায় হট করে রেখে দেবো? হ্যাঁ আমি জানি এসে যেন না দেখি রুটিটা পড়ে আসে। যা না, যা যা যা, তোর মুখে মারবে একদম একটা, এরকম ঠিক করে মারবে, এরকম টিক টিক করে তুই নড়ে যাবি একদম। এখন হচ্ছে আমি অফিসের জন্য রেডি হচ্ছি। তনুর সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে আমি আজকে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব। তনু বলছে পারবে, আমি বলছি হ্যাঁ মিশন ইম্পসিবল হলেও আমি পারবো। একবার বাইরে বেরোতে হলে কত কি করতে হবে, এক তো গরম, তার জন্য সানস্ক্রিন মাখো, তার উপরে আবার সানস পাউডার মাখো, নাহলে সানস্ক্রিনটা গলে গলে চলে যাবে। একটা টিপ পরো, আবার একটুখানি তোমাকে বডি স্প্রে দিতে হবে, নাহলে ঘামের গন্ধে কেউ বসতেই পারবে না আমার পাশে। তারপর হাতে একটা ঘড়ি পরো, মানে টাইমটা দেখতেই হবে। মোবাইল আছে তারপরেও একটা হাতের স্টাইল হিসেবে ঘড়ি পরতেই হবে। আমি একেবারে রেডি, এবার আমি বেরিয়ে পড়বো অফিসের জন্য। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, মুখটা খালি একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি। তনু এখানে এখন গোপালকে ঘুম পাড়াচ্ছে, আর চাটা অলরেডি এখানে বসিয়ে দিয়েছে। চাটা এখন ফুটছে, ফোটেনি। আর বাসন আছে, আগে চাটা খাবো। চাটা হচ্ছে আমার হচ্ছে তোমার মোবাইলে যেমন রিস্টার্ট বাটন হয়, চাটা হচ্ছে আমার একটা রিস্টার্ট বাটন। চাটা খেলে তবে এনার্জিটা আসবে। এ দেখো কত বাসন পড়ে আছে, আর যে জলের এই ড্রামটাকে ধোবো, জলের ড্রামটা খুব নোংরা হয়েছে দেখতে পাচ্ছ। এটাকে ধুয়ে পরিষ্কার করব, করে তারপরে ড্রামে জল ঢালবো। চলো আমি একটু এঘাড়ে বসি। আর এই ঘরটা হচ্ছে আমার মেন্টাল থেরাপিস্ট, মানে এখন একটুখানি বসলে তোমার শরীরটা একটুখানি মানে ঠিকঠাক লাগবে। উফ কি গরম পড়েছে আর কি কষ্ট হচ্ছে, তবুও দুদিনের বৃষ্টিতে একটুখানি তবুও কিন্তু যাই হোক, মানে একটু হেঁটে হেঁটে এসেছি তো এতটা রাস্তা, খুবই কষ্ট হচ্ছে। তনু চাটা করে নিয়ে আসছে, হ্যাঁ খুবই কষ্ট হচ্ছে। আবার তো সাঁতরাগাছি স্টেশনটা তো যা বিচ্ছিরি হয়ে গেছে, 2 নম্বর 3 নম্বরটা একদিকে, 8 নম্বর 7 নম্বর আবার প্ল্যাটফর্ম চালু করেছে। সেই ছুটতে ছুটতে আবার 8 নম্বর প্ল্যাটফর্মে আবার মেছেদা লোকাল দিয়েছে, ওইখান থেকে আবার ছুটতে ছুটতে এলাম। মানে ওখানেও একটা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করিয়ে দিচ্ছে সাঁতরাগাছি স্টেশনে। মানে রোগা মোটা থেকে যারা যারা রোগা হতে চাইবে তারা সাঁতরাগাছি স্টেশনে 2 নম্বর থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে ছুটি ছুটি করলেই হয়ে যাবে। এই 2 নম্বর 3 নম্বর থেকে 8 নম্বর প্ল্যাটফর্মে ছুটি ছুটি করলেই হয়ে যাবে। তো চলো তনু এখন একটুখানি চাটা নিয়ে আসুক, চাটা এখন খাই, তার মাকে একটু ফোন করি। আমার সকালবেলা টাবলুটাকে অপারেশন করেছে, আমার অপারেশন সাকসেসফুল। টাবলু এখন আমাকে সুস্থভাবে বসে আছে।
তারপরে চাটা খেয়ে এখন তারপরে যাব বাইরে। চা ফা খেয়ে আমি এখন চলে এলাম, এটাকে ধুলাম, বাসনগুলোকে মাজলাম, দিয়ে এখন জল ঢালবো। তনুকে বললাম তুই নিচের ড্রামটাকে ধর। ও না ধরলে কী বলো তো, জলটাকে যদি ঢালতে যাই না, ওই নিচের যে কলের ড্রামটা ওটা হড়কে গেলে পুরো জলটা নিচে পড়ে যাবে। ওই জন্য বলে এটাকে একটু চেপে ধর, আমি এটাকে উল্টে দিচ্ছি। মৌমিতা দাস বলেছে তোমরা খুব ভালো থেকো, আর পুবালি বলেছে ব্লগটা খুব ভালো লাগলো। ছোটো পাখি থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই। শতাব্দীও বলেছে খুব ভালো লাগলো, আর সাথীও বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো। ওদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদের একটু করে ভালোবাসা আমার কমেন্ট বক্সে রেগুলার একটু করে রেখে দিয়ে যেও। আজকে কি বানাচ্ছি বলো দেখি। দুধটাকে গরম করেছি, ওর মধ্যে একটু চাল গুঁড়ি দিয়েছি, তারপরে আমটাকে করে নিলাম, নিয়ে আমটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর এটা মোটামুটি একটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে ফ্রিজে পুরে দেবো। এটা একটু ঘন ঘন মতো হয়েছে। এর মধ্যে তোমার একটুখানি কাজু দিলাম, একটু কিশমিশ দিলাম, আর আমার কাছে একটু পেস্তা ছিল, পেস্তা দিয়ে দিয়েছিলাম। খেতে এটা খুব ভালো হয়েছিল, তবে একটা জিনিস প্রবলেম হয়ে গেছিলো, কিন্তু দুধের সঙ্গে এই আমটা পরে দুধটা কিন্তু একটুখানি ছানা ছানা মতো লাগছিলো জানো, ঠিক আছে। অনেকটা ছানা লাগছিলো না, মানে ছানা লাগছিলো, কিন্তু যখন আবার ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন দেখছি একটু চাপ চাপ মতো হয়ে গেছে, কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল আর ভালো লাগছিল। আম দিয়ে তৈরি তো, আমার আম দিয়ে তো সব কিছুই ভালো লাগে জানোই তোমরা। আজকে ডিমের ট্রে এনেছি একটা। ডিমের ট্রেটা এমনি ডিমগুলো বড় বড় দিয়েছে, কিন্তু ডিমগুলো বড় বড় দিলে কি হবে, ডিমগুলোতে অসংখ্য নোংরা, আর এই নোংরা শুদ্ধ ডিম যদি আমি ফ্রিজে পুরে রাখি না, ওই খাবার আমি রেখে দেবো, ওই খাবারের সঙ্গে এই নোংরাগুলোর এটা উঠবে জানো তো, খুব ঘেন্না করে। ওই জন্য আমি কী করেছি, ডিমের ট্রে থেকে ডিমগুলোকে নিয়ে এসে আর এখানে জালি দিয়ে আমি ঘষে ঘষে ডিমগুলোকে পরিষ্কার করে আমি এটাকে শুকনো করবো, করে তারপরে তোমার ফ্রিজে পুরে রেখে দেবো। আর আজকে কী বলো তো, ডিম ধুতে গিয়ে একটা ডিম ভেঙে গেছে। তনু বলছে আমাকে বড় হয়ে গেলে যখন চাকরি করবো আমাকে একটা ক্যামেরা কিনে দেবে, সেই ক্যামেরা দিয়ে আমি ব্লগ বানাতে পারবো। শুনে খুব খুশি হলাম। কেন বলো তো, যে ও চাকরি করার পর আমাকে একটা কিছু কিনে দেবে, এটাও ভাবছে, এটা ভেবেই খুশি হয়ে গেলাম। তো আমার মোটামুটি আজকে কাজ মোটামুটি কমপ্লিট। ডিমগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম জানো, ডিমগুলো তোমার ভালো শুকনো হয়ে গেছে, ডিমগুলো যা নোংরা ছিল, ইস। আর একটা ডিম ফেটে গেছে, হাত থেকে ফট করে ফেটে গেছে, ওই ডিমটা থাক, ওটা তরকারিতে দেবো। আর আজকে কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, দুধ গরমও হয়ে গেছে। আর এটাতে জল ছিল, ওই যেটা ধুয়েছি না ওটার মধ্যে এতটা জল ছিল, ওটা কালকে রান্নার কাজে লাগিয়ে দেবো। তো আজকে সারাদিনের গল্প আমার শেষ। আবার কালকে আবার একটা নতুন গল্প নিয়ে আসবো। নতুনই গল্পই বলি, আমাদের জীবনের গল্প। এক এক দিন এক এক রকম হয়, আবার এক এক দিন এক এক রকমের চেষ্টা, নতুন নতুন চেষ্টা করি, দেখি না কতটা কী হতে পারে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আজকের মতো এখানেই রাখি। গুড নাইট।